আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে খামারের কাজটা শুরু করলাম। এই যে খেরগুলা দেখতেছেন শুকনা খের, এই খেরটাও কমে গেছে। কারো কাছে যদি খেরটা থাকে একটু জানাইয়েন, কারণ আমার গরুর এই মুহূর্তে খের নাই। আর এখানে দেখতেছেন যে গোড়া গোড়া যে খের আছে, খেরগুলা গোড়া গোড়া দিয়ে দিতেছি, যেহেতু খেরগুলা একটু ছোট, এই জন্য গরুদের সুন্দর মতো খাইলা, এই জন্য গোড়া গোড়া দিয়ে দিছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে খামারের কাজগুলা করতে হয়, তারপরে যে চলে যাবো আমার যে ঘাসের জমি আছে ওই ঘাসের জমিতে। কারণ হচ্ছে ঘাসের জমিতে গেলে ওখানে কাজ করতে করতে আর আসতে দেরি হয়ে যাবে, এই জন্য আগে দিয়ে সকালবেলা গরুরা কি করছি, খেরগুলা দিয়ে এলেছি। খের কিন্তু এখনো মেশিন টেশিন আর কাটবে সময় আইয়েন না, কারণ প্রচুর মানে কাজের চাপ চলতে আছে। এই কারণে এই যে দেখতেছেন একটা কোদাল লইছি, কোদালি ডালে এখন চলে যাবো ঘাসের জমিনের ভিতরে। চলেন আপনাদেরকে দেখে আমার ঘাসগুলা কেমন হয়েছে। এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার খামার বাড়ি, আর এদিকে হচ্ছে আমার ঘাসের জমি। মানে খামার বাড়ির আশপাশে কিন্তু অনেকগুলো জমি লইছি, মানে কট লইছি আর কি। তো ওইগুলোর ভিতরে কিছু ঘাস লাগামু, যেহেতু এখন রোদ চলতেছে এই কারণে এখন ঘাস লাগাইতেছি না। একটু বৃষ্টি হলে পানি টানি হলে তখন ঘাস লাগামু। আর এদিকে দেখা যায় যে পানির খুবই একটা সংকট চলতে আছে, টিউবওয়েলের পানিও নামি গেছে অলরেডি। তো এই যে ঘাসগুলো দেখছেন, আগে এখানে কচু গাছ টাছ প্রচুর ছিল, ওইগুলো আসতে সব সাফ করে লেছি, এখন সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর কাকার জন্য মজো নিয়ে আসছি ঠান্ডা, উনি সকাল থেকে কাজ করতেছে, আমরা দুনুগায় মজো খাই। তো আমিও বিসমিল্লাহ কাকার লগে একটু শুরু করছি কাজটা, যেহেতু উনি অস্বস্বর করতেছে, কারণ অস্বস্বর করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি নিজে চালাই দিতেছি। আর এখানে পরিষ্কার করার কারণ হলো এই যে ঘাসগুলো এখানে লাগাইছিলাম, ঘাসগুলো যে সারাগুলো বাইরে হয়েছে এগুলো কিন্তু শক্ত নয়, এই জন্য কোবাই মাটিতে তুলে দিতেছি একটু, যেন ওই আরো বেশি করে সারা টারা বাইরে হয় আর কি। হিসাব ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইন, যেহেতু আমি নতুন চাষি অনেক কিছুই জানি না। তারপরে আল্লাহ আল্লাহ করে চালাই দিতে আসি, যে আল্লাহ কোনো সময় কে ঠেকাইবো নি, ঠেকাইতো না। এটা দেখছেন এদিকে এখানের থেকেও কিছু ঘাসের এগুলো তুলে দিছি, মাটি তুলে দিছি। তবে এই ঘাসগুলো যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু সারটা দিলে আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে যাবে। কিন্তু ঘাস ওইদিকেও লাগাইছি, মানে ঘাসের কাঠিন বেশিরভাগই মারা গেছে, কিছু আছে আর কি বেশিরভাগই মারা গেছে। তো এই ঘাসগুলো যখন বড় হয়ে যাবো তখন এগুলা থেকে কাঠিন করি আর এদিকে লাগাই দিমু। আর যদি কারো কাছে যদি ঘাসের কাঠিন থাকে বা বিক্রি করেন একটু কমেন্টে জানাইয়েন, যে তাইলে আমার কিছু ঘাসের কাঠিনের প্রয়োজন আছে, মানে পুরা জমিন বেকার ভিতরে ঘাসের কাঠিন লাগাই দিমু। আর আমার এগুলো তো মনে করেন বড় হইতে আর কাঠিন হইতে দেরি হয়ে যাবে, হয়তো অনেকের কাছে দেখা যায় বড় কাঠিন করার মতন ঘাস আছে, যদি বিক্রি করেন একটু কমেন্টে জানাইয়েন। আর আমার ঘাসগুলার এই অবস্থা, এখন যদি একটু যদি বৃষ্টি হয় তারপরে সারটা দিমু আর কি। কিন্তু কত হইলো যেন কি ঘাসের জমিনেও কাজ করতে পারে অনেক পরিশ্রম, তারপরেও কিছু করার নাই। খামার করতে হলে আপনার ঘাস কিন্তু প্রয়োজন, ঘাস ছাড়া ঘাসের কোনো বিকল্প নাই। মানে খামার করতে হলে আপনার ঘাসের প্রয়োজন, যদি আপনি দুধের খামার করেন আর কি। আর যদি মোড়া তাজার খামার করেন তাহলে তো আপনি শুকনো যে খড় আছে ওইগুলো দিয়ে চালাই দিতে পারেন। কিন্তু দুধের গরুর জন্য ঘাস হইলে সবচাইতে পারফেক্ট, কারণ গরুর যখন ওই কথা আছে না, গরুর মুখে দিলে ঘাস দুধ পাইবেন 12 মাস, এরকম আর কি। তো দুধের গরু যাদের আছে তাদের অবশ্যই ঘাস লাগাইতে হবে, যেহেতু আমি সামনে দুধের গরু কিনবো এই জন্য আমি ঘাসগুলো লাগাইতেছি। কারণ বেশি করে ঘাস হয়ে গেলে তখন দুধের গরু কিনবো। আর দুধের গরু কিন্তু খানা দানা বেশি খায়, কারণ দেখা যায় যে আমরা যেগুলো মোড়া তাজা সার গরু আছে ওইগুলো কিন্তু এত বেশি খানা খায় না, কিন্তু দুধের গরু যেগুলো এগুলো কিন্তু খানাও বেশি খায়। তো এই জন্য ঘাস লাগাইতেছি, ইনশাল্লাহ ঘাস হওয়ার পরে কিছু দুধের গরু কিনবো। আর আমি চলে যাইতেছি, যে কাকা এখনো কাজ করতেছে, আমার বাড়িতে আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, তো আমি অনেকক্ষণ কাজ করছি, এরপর চলে যাইতেছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।